এরপর আমি একটু কথা বলবো কথা সাহিত্যর এই সংখ্যাটা নিয়ে। কিছু বিশেষ বিশেষ সংখ্যা আমি কথা সাহিত্যর পড়ি মাঝে মধ্যে, তো এই সংখ্যাটা আমার শেষ হয়েছে তাই আমি শেয়ার করে নিচ্ছি। তো এই ছিল কথা সাহিত্য জুনের যে সংখ্যাটা সেটা। এবার এই বইটা পড়তে গিয়েও আমি বেশ কিছু কথা সাহিত্যের লেখা পড়ছি বেশ কয়েক মাস ধরে, এবং আমার মনে হয়েছে যদি আবারও বলবো, যদি কেউ পত্রিকা কিছু নিয়ে দেখতে চাও তাহলে কথা সাহিত্য নিতে পারো। কথা সাহিত্যের কোনো লেখা খারাপ হয় না, এবং কথা সাহিত্য কিন্তু পড়তে গিয়ে আমি বুঝতে পেরেছি এটা যথেষ্ট ভালো মানের একটা লেখা হয়। বিশেষ করে ক্লাসিকের যেগুলো ওরা বের করে, যেমন এই বইটাতে ভৌতিক গল্পে ক্লাসিকও যেমন আছে তেমন আধুনিক কিছু লেখিকার গল্পও আছে। তো সব মিলিয়ে কিন্তু এই সংখ্যাটা অসাধারণ ছিল, প্রত্যেকটা গল্প ভালো ছিল। শেষের গল্প যেটা সরিতা আহমেদের অমরাবতী, একটা গাছ মানুষ নিয়ে বলা হয়েছে, মৃত্যু হওয়ার পরে সেই বাড়িতে কীভাবে গাছ মানুষ বসবাস শুরু করেছে এবং জঙ্গল কেটে দেওয়ার ফলে সেই গাছ মানুষগুলো বাড়িতেই বেড়ে উঠছে এবং মানুষদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে জঙ্গলের উপকারিতা, তা বেশ ভালো ছিল। তারপরে গজেন্দ্র কুমার মিত্রের রক্তের ফোঁটা, অচিন্ত্য কুমার সেনগুপ্তের ইঁদুরের কল, সমরেশ মজুমদারের সেই 5 দিন, নন্দিনী নাগের সমজা দাসের নন্দিনী নাগের সেই 5 দিন, সমজা দাসের সব কটা গল্পই আমার বেশ ভালো লেগেছে। এবং লেখা যেগুলো থাকে সেগুলোও বেশ ভালো। এই মাস থেকেই একটা নতুন ধারাবাহিক শুরু হয়েছে, এই যে এই লেখাটা, এটাও বেশ ভালো ছিল, সেই সব ভূতেরা, ঋকসুন্দর বন্দ্যোপাধ্যায়। তো এইটা ছিল কথা সাহিত্য, যেখানে 6টা ভৌতিক গল্প ছিল জুন মাসে, এবং আমার বেশ ভালো লেগেছে। এই সংখ্যার প্রচ্ছদ থেকে আরম্ভ করে লেখা সব কিছুই বেশ ভালো ছিল।